বাড়িতেই বানিয়ে ফেলুন নির্ভেজাল চাউমিন। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব, আটা দিয়ে। খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর। দোকানের চাউমিনকেও হার মানাবে, এতটাই সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত সহজে ঘরেই নির্ভেজাল চাউমিন তৈরি করা যায়। বন্ধুরা আপনারাই দেখুন কতটা লোভনীয়, এটা সত্যিই কিন্তু দারুণ হয়। তার উপরে যদি এরকম একটু সস দিয়ে খাওয়া যায়, জাস্ট অসাধারণ হয়। দেখুন আর কতটা ঝরঝরে হয় এটা। আর কিন্তু বাজার গিয়ে কিনতে হবে না, বাড়িতেই খুব সহজেই আটা থাকলেই বানাতে পারবেন এরকমই দুর্দান্ত স্বাদের চাউমিন। যেরকম হবে ঝরঝরে আর তেমনি কিন্তু হবে সুস্বাদু এই চাউমিন। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতেই আটা দিয়ে কিভাবে চাউমিন তৈরি করবেন সেই রেসিপি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে আটা। তো আটার সাথে অল্প একটু নুন মেশাবো স্বাদের জন্য, তাহলে খেতে ভালো হবে। এরপর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, দিয়ে আটার সাথে তেল নুন খুব ভালো করে মেশানো লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করা লাগবে। যেরকম আমরা আটার রুটি বানাই, রুটির ডো, ঠিক সেইভাবে কিন্তু ডোটা তৈরি করা লাগবে। বেশি যেন নরমও হয় না, আবার বেশি যেন শক্তও হয় না। আমার ডো কিন্তু একেবারেই রেডি, দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে, কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। এরপর দুই ভাগ করে নিলাম, নেওয়ার পরে এইভাবে একটু গোল্লা পাকিয়ে নিলে পরে রুটিটা বেলতে সুবিধা হবে। তাই অল্প একটু দিয়ে দিলাম আটা দিয়ে কিন্তু একেবারেই কিন্তু পাতলা করে বেলতে লাগবে। যেভাবে আপনারা রুটি বেলেন ঠিক সেইভাবেই বেলবেন, তবে রুটির থেকে একটু পাতলা করে বেলতে লাগবে। বেলার পরে এরকম ছুরি কিন্তু নর্মালি সবার বাড়িতেই থাকে, তাই ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কিন্তু কাটতে লাগবে লম্বালম্বিভাবে। যেভাবে চাউমিন হয় ঠিক সেইভাবে কিন্তু তৈরিটা করা লাগবে। দেখুন যতটা পারেন একদম সরু সরু করে এইভাবে কিন্তু লম্বালম্বিভাবে কাটতে লাগবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু কাটা একেবারেই কমপ্লিট, আর দেখুন কতটা সুন্দর হয়। ঠিক এইভাবে কিন্তু সব রুটি লম্বালম্বিভাবে কাটতে লাগবে। আমার কিন্তু চাউমিন তৈরি করা একেবারেই কমপ্লিট। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। জলটা যখন খুব ভালো গরম হবে একটু, তাতে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে পরে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুটবে, মানে গরম হতে সাহায্য করবে। এরপর জলটা যখন এইভাবে টকবক করে ফুটবে, দিয়ে দেবো চাউমিনটা। এই চাউমিনটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ করতে, ওই 5 মিনিটের মতো সেদ্ধ করলেই কিন্তু এটা রেডি হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা 5 মিনিট কিন্তু এটা সেদ্ধ করলে খুব সুন্দর সেদ্ধ হবে। এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা এরকমই কিন্তু ছিদ্রযুক্ত পাত্রে এটা জলটা ভালোভাবে ঝরানো লাগবে, আর সাথে সাথে কিন্তু ঠান্ডা জল এইভাবে দেওয়া লাগবে, তাহলেই কিন্তু ঝরঝরে হবে। নামানোর পরে পরে কিন্তু ঠান্ডা জলটা এইভাবে দিতে লাগবে। এর জলটা কিন্তু ভালোভাবে ঝরানো লাগবে। আর আপনারাই দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে, দেখুন ঠিক এরকমই কিন্তু এতটাই ঝরঝরে হবে। আর এই পাশে বানানোর জন্য কিছু আছে সবজি, আপনাদের যেরকম সবজি পছন্দ আপনারা সেরকম ব্যবহার করতে পারেন। বাঁধাকপি আছে, এই জায়গায় আছে সিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো বাঁধাকপি, সিম, কাঁচা লঙ্কা। 2 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ঝরঝরে চাউমিন। স্বাদ মতো দিয়ে দেবো নুন। এরপর দিয়ে দেবো ম্যাগি মশলা। আপনারা চাইলে না চাউমিন যে মশলাটা সেটা অ্যাড করতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কিন্তু রান্নাটা করে নিলাম। বেশিক্ষণ এটা রান্না করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সহজে এই চাউমিনটা রেডি হয়, আর কতটা ঝরঝরে সেটা আপনারাই দেখুন, জাস্ট অসাধারণ হয়। এর উপরে দিয়ে দেবো একটু টমেটো সস, তাহলেই কিন্তু আমার চাউমিন একেবারেই রেডি।
খেতে এটা ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার বাড়িতে এইভাবে নির্ভেজাল চাউমিন বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এটা সবাই খেতে পারবে। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এটা। আর কতটা ঝরঝরে সেটা তো আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন। খুব সহজে বাড়িতে এইভাবে একবার প্লিজ বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।